লোকসানের জেরে এবছর কক্সবাজারে কমেছে লবণ চাষ। ডিজেলের দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ভোগান্তি। অধিকাংশ জমিতে বন্ধ চাষ, মাঠে লবণের দেখা নেই। স্তূপ করে রাখা যা আছে তাও নিয়ে যাওয়া হচ্ছে কারখানায়। যদিও আগামী 15 মে পর্যন্ত পুরোদমে চলার কথা লবণ উৎপাদন। চাষিরা বলছেন কয়েক হাত বদল হয়ে জমি ভাড়া পান তারা, ফলে খরচ বাড়ছে বহুগুণ। ডিজেলের দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ভোগান্তি। প্রতি মনে 340 টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে 180 টাকায়। গত 10 বছরে এমন সংকটের মুখোমুখি হয়নি চাষিরা। লবণ উৎপাদন তেমন হয় নাই গত বছর থেকে, এখন বর্তমান অনেক লস। লবণের দাম কম আর মাঠে জমা অনেক বেশি। 550 টাকা বস্তা মাল বিক্রি করে, 200 মন মাল বিক্রি করলে লেজের টাকা কেমনে দিবে? কামলা যেগুলো আছে ওগুলার টাকা কোথার থেকে আসবে? লবণের ন্যায্য মূল্য না পাইলে আমাদের চাষিদের অনেক লস হচ্ছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বিসিকের তথ্য বলছে, গেল বছর ৬৯,০০০ একর জমিতে লবণ চাষ হয়। ২,০০০ হেক্টর কমে এবার যা দাঁড়িয়েছে ৬৭,০০০ একরে। মৌসুম শেষ হতে চললেও উৎপাদন ঘাটতি প্রায় 10 লাখ মেট্রিক টন। যদিও বিকল্প হিসেবে আধুনিক প্রশিক্ষণের কথা তুলে ধরলেন বিসিকের এই কর্মকর্তা। বেশিরভাগ ল্যান্ডই আসলে প্রাইভেট ল্যান্ড, এখানে আসলে ওভাবে তো দর বেঁধে দেওয়াটা কঠিন। আমাদের যদি সরকারি জমির পরিমাণ বেশি থাকতো তাহলে আমরা সরকারি জমি অল্প দামে চাষিদেরকে দিয়ে এই প্রোডাকশন কস্টটা কমিয়ে আনতে পারতাম। পানির মেশিনগুলো যে শ্যালো মেশিনে চলছে, এটাকে আমরা সোলার বেসড করার চেষ্টা করছি। তাহলে এটাতে করে চাষির খরচ কিছুটা কমে যাবে, তারপরে আপনার পরিবেশ দূষণটাও কিছু কমবে। লবণ চাষিরা জানান, আসছে কোরবানির ঈদে কক্সবাজারে চামড়া সংরক্ষণের জন্য চাহিদা রয়েছে 1 লাখ টন লবণের। সরাসরি চাষিদের কাছ থেকে যা কেনা হলে খানিকটা কমতে পারে লোকসানের পরিমাণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।